কাউন্সিলর মিলন সরকারের উদ্যোগে এদিন অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হলো সুভাষগ্রাম নবতারা বিদ্যালয়। আজকে এখন আমরা মনে করছি এটা আমাদের কাছে গৌরবময় একটা অনুষ্ঠান, কারণ আমরা রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে ইতিমধ্যে আমার কাছে যা খবর রয়েছে তাতে 21 নম্বর ওয়ার্ড এখনও পর্যন্ত যে পরিমাণের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে তা অনেক বড় প্রাপ্তি। তাই আমি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা এসছেন, যারা আমাদের সমস্ত যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেককে আমরা এখান থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এগুলো আমাদের বিভিন্ন পরিকল্পনা, শুধু সামাজিকমূলক পরিকল্পনাই আমাদের রয়েছে। আমাদের পৌরপ্রধান যা যা আমাদের একের পর এক প্রোগ্রাম দেবে, আমরা সেগুলো আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরব। আবক্ষ প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের পৌরপিতা মিলন সরকার মহাশয়। এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা সুন্দর ছবি আঁকছেন, তাদেরকেও আমাদের অনেক তরফ থেকে অনেক শুভেচ্ছা। দেখুন, প্রথম দ্বিতীয় তৃতীয় একটা সংখ্যা মাত্র, কিন্তু যারা ছবি আঁকে তারা প্রত্যেকেই তাদের মনের বিকাশ তৈরি করে নিয়েছে। এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে দেখে সত্যিই খুব ভালো লাগলো। আগামী দিনে অনেক ভালো কাজের শুভেচ্ছা জানিয়ে পাবলো পিকাসো থেকে ভ্যান গগ, প্রত্যেকে কিছু ছবি এঁকে এত বড়। প্রথমে যখন ছবি আঁকতো তার কোনো মান ছিল না, বলতো সে শিল্পীই না। পরবর্তীকালে ভ্যান গগ পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীর মধ্যে, সেই জন্য এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা দরকার। পশ্চিমবঙ্গ সরকার এবং মিলনদা যেভাবে বাঁচিয়ে রাখছে আমার দেখে খুব ভালো লাগে। আর যে সকল বাচ্চারা রয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তারা আরও ছবি আঁকুক, আরও এগিয়ে যাক। রাজপুর সোনারপুর পৌরসভা অনেক পুরনো পৌরসভা এবং সামাজিকভাবে প্রচুর কাজ হচ্ছে। আমরা কিছুদিন আগেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৌরপিতা নিজের থেকে আমরা প্রত্যেকটা এলাকার বিভিন্ন প্রান্তে আমরা গাছ লাগিয়েছি, সমাজকে সচেতন করার চেষ্টা করছি। আগামী দিনে আরও নির্দেশিকা থাকবে, আমরা পৌরপিতার সঙ্গে থেকে একত্রিতভাবে সেগুলো পালন করব। আবক্ষ প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করছেন। প্রথমে শ্রীলেখা দেবীকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক, ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে। আমরা এই বসে